রমজান মানেই হলো আখিরাতের মাস, রমজান মানেই হলো পরকাল সাজাইবার মাস, নিজের আখিরাত সাজাবার, জান্নাত সাজাইবার মাস হলো রমজান। রমজানকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেয়, নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে, জাহান্নামকে বন্ধ করে দেয় এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দী করে দেয়। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক তার জান্নাতের সব দুয়ার খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানগুলোকে শেকলে বন্দী করে দেন। তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে আল্লাহ তাআলাই কুদরতিভাবে ব্যবস্থা করেন। এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন। রমজানেও শয়তানি শেষ হয় নাই, দুষ্টামি শেষ হয় নাই, আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই। আসলে এটা শয়তানের তুনো বড় শয়তান, কারণ মেন শয়তান তো বন্দী, মেন শয়তান তো শিকলে বন্দী। তাহলে এরপরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে, তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রিওয়ালা শয়তান। এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে, আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গায় গেছি, আমি তো তারে ডিঙ্গায় গেছি, আমি তো শয়তান, এখন আর আমারে আর ওয়াসওয়াসা দিবে কিন্তু। নাইলে একজন মুসলমান, একজন মুমিন আল্লাহ এবং তার রাসূল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলত এত বলছে, এত বলছে, এত বলছে, এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না, তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ হইতে পারে। ওইটাই শয়তান বলে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য, নিজের আখিরাতের জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দা রোজা এটা ব্যতিক্রম। قال الله عز وجل فإن الصوم لي وأنا أجزي به। আমার বান্দা রোজা রাখছে শুধুই আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। ডান কাদের ফেরেশতাকে যেন আল্লাহ বলে, ফেরেশতা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লিখবা না, আমি লিখবো, আমি লিখবো, আমি দেব বান্দার নেকি। এই জন্য বাপ রমজানকে কেমনে কাটাবেন, রমজানের ফজিলত, রমজানের বৈশিষ্ট্য, রমজানের জন্য প্রস্তুতি মুমিনের আলাদা হওয়া উচিত। যাদের কলিজায় আখিরাত আছে, যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার, যারা কবরের আযাব থেকে বাঁচতে চায়, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় বাপ, তাদের জন্য রমজান ভিন্ন কিছু। রমজান মানে আলাদা মাস, রমজান মানে আখিরাতের মাস, রমজান ফিকিরের মাস, মেহনতের মাস, রাত্রি জাগার মাস। রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলা রাত্রি জেগে তারাবি পড়বে। আল্লাহ তাআলা এমনভাবে সাজাইছেন যে বান্দা 30টা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো, 30 দিন পরে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে। এই জন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি, আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি, আমরা যেন রমজানে রোজা রাখতে পারি, আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা 15 দিন আগেই আল্লাহ তাআলা যেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত, আমার মধ্যে যেন রোজার শক্তি, আমার ভিতরে যেন রমজানকে পালন করার মজবুত হিম্মত আসে। এই জন্য আল্লাহ তাআলা রমজানের 15 দিন আগে লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিকেও আল্লাহ দান করেছেন। বলছেন বান্দা শবে বরাত নামের এই লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিতে সারা রাত আল্লাহর বন্দিগিতে জেগে থাকো, পরের দিন রোজা রাখো,
এই হিম্মত নিয়া রমজানের মধ্যে আগে বাড়ো, আগে বাড়ো। এটা একটা প্রস্তুতি নাও, এটা একটা প্রশিক্ষণ নাও, প্রশিক্ষণ। সেই রাত্রিটাও আগামীকাল আমাদের সামনে, শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান, অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ একটি রাত শবে বরাত, যেটা আমরা শব্দটা তো জানি, কিন্তু আমরা যথাযথ বন্দিগি করতে জানি না। শবে বরাত এটা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। হাদিসের মধ্যে আছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ ইবনে হিব্বান সহ কিতাবে আছে, এবং মুহাদ্দিসিনে কেরামের বিশ্লেষণে, সব ঘরানার মুহাদ্দিসিন ওনাদের বিশ্লেষণে এই হাদিসটি সহিহ হাদিস। হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই মধ্য শাবান, শাবানের মধ্য রাত্রি আসে, অর্থাৎ এই শবে বরাত আসে, তো আল্লাহ তাআলা কুদরতিভাবে একদম বান্দার কাছে প্রথম আসমানেই আগমন করেন, এবং আল্লাহ তাআলা এই রাত্রিতে সেই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রাতভর বান্দা আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, দোয়া করে, কান্নাকাটি করে, বারবার নিজের গুনাহ মাফ চায়, আল্লাহর কাছে চোখের পানি ফেলে, তো আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কিন্তু কোনো মুশরিককে, শিরিককারীকে মাফ করে না, কোনো হিংসুক বিদ্বেষকারীকে আল্লাহ মাফ করে না। তাইলে প্রিয় ভাই বাবা, আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা বোঝা উচিত। খুব ব্যাখ্যা আমি করতে চাই না, ছোট্টভাবে প্রথম এই শবে বরাতের কথাটা এটা বলতে চাই যে শবে বরাত এটা ফার্সি শব্দ, সব অর্থ রাত, বারাত অর্থ মুক্তি, মুক্তির রাত। এই রাত্রে যেহেতু আল্লাহ তাআলা গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এজন্য এটাকে শবে বরাত আমাদের এই হিন্দুস্তান, এই উপমহাদেশে এটাকে বলে। হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধরাত, মধ্যরাত, মানে মাঝামাঝি অবস্থানে। এইটা আগামীকাল সন্ধ্যায়, অর্থাৎ আরবি চাঁদের কারণে চাঁদের হিসাবে দিন শুরু হয় একটা পূর্ণাঙ্গ সন্ধ্যা থেকে। ইংরেজিতে যেমন রাত্র 12টার পরে AM শুরু হয়, মানে দিন শুরু হয় পরের দিনের, কিন্তু আপনার আরবিতে সন্ধ্যা থেকে শুরু হয়। সূর্য ডুবলেই নতুন দিন শুরু হয়, নতুন তারিখ শুরু হয়। তো আগামীকাল, আজকে তো সন্ধ্যা থেকে 14 তারিখ, তা আগামীকাল যখন সূর্য ডুববে তখনই 15 তারিখ, তখনই 15 তারিখ। তো এই পরের দিনের সূর্য ডুবা পর্যন্ত এই 15 তারিখ, এটাই লাইলাতুন নিসফে মিন শাবান, এটাই শবে বরাত। তাহলে এই শবে বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফজিলত বলছেন, যে আল্লাহ তাআলা এই রাত্রে অগণিত বান্দাকে, তওবাকারী, ইস্তিগফারকারীকে আল্লাহ মাফ করে থাকেন। অতএব এটা প্রমাণিত। এখন প্রশ্ন হইল আমাদের করণীয় কি? আমি সংক্ষেপে শুধু এটা শেষ করতে চাই। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এই রাত্রি জেগে ইবাদত করা, ইহয়াউল লাইল, রাত্রিটাকে জীবিত করা ইবাদতের মাধ্যমে। কিয়ামুল লাইল, রাত্রিটাকে দাঁড়িয়ে অর্থাৎ আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটানো, এটাই মূল মাকসাদ। হাদিসের বক্তব্য এটাই বক্তব্য যে রাত্রি জেগে ইবাদত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাত্রি জাগো আর দিনের বেলা রোজা রাখো। তাহলে আমাদের দুইটাই কাজ, একটা হলো রাত্রি জেগে ইবাদত করা, পরের দিন রোজা রাখা। অর্থাৎ আগামীকাল শুক্রবার দিবাগত রাত আপনি আল্লাহর ইবাদত করবেন, শনিবার শুক্রবারে সেহরি খেয়ে শনিবার দিন রোজা রাখবেন, খালাস, এটাই। তাহলে আল্লাহ তাআলা
শবে বরাত আমাদের জন্য দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন ইবাদত করতে। ইবাদতের রাত, ইবাদতের রাত। আর নফল ইবাদতের ক্ষেত্রে বান্দার কাছে কোরআন সুন্নাহর এটাই বক্তব্য, এটা কোনো ফরজ ইবাদত না, এটা ওয়াজিব ইবাদত না, এটা নফল ইবাদত। শবে বরাত কি ইবাদত বলেন? সবাই বলেন কি ইবাদত? আর নফল ইবাদতের মধ্যে একাকিত্ব, এটাই কাম্য, এটাই কোরআন সুন্নাহর ভাষ্য, যে একাকী প্রত্যেকেই মুস্তাকিল নফল ইবাদত নিজের মতো করে নিজের জন্য করবে, নিজের জন্য করবে। আমি আর আপনি সমান না। আমি আমার বয়স হিসাবে আমি 40 রাকাত নামাজ পড়তে পারবো, আপনি পারবেন 20 রাকাত। আরেকজনে 100 রাকাত নফল পড়তে পারবে সে ইচ্ছা করলে। সে তার বয়স মাত্র 20 বছর, তারেও আপনি দিলেন 12 রাকাত। 80 বছরের বুড়া মিয়ারও দিলেন 12 রাকাত। তো এটা ইনসাফ হলো না, এটা তো নফল হলো না, এটা তো বাধ্যতামূলক করে দিলেন, এটা বাধ্যতামূলক করে দিলেন। অথচ এই যুবক তো ইচ্ছা করলে এক রাত্রিতে সে 100 রাকাত নফল পড়তে পারত, কারণ তার তো শরীর আছে, তার তো সামর্থ্য আছে। আমরা কিতাবে পড়ছি আবু ইসহাক আস-সাবিঈ এক বড় বুজুর্গ ছিলেন। উনি বলছিলেন, যুবক যৌবনকালে এমন হাজারো রাত, শত শত রাত আমার জীবন থেকে গিয়েছে, যেই রাত্রিগুলোতে আমি এক রাকাতে পুরা সূরা বাকারা 3.5 পারার মতো পুরাটা তেলাওয়াত করে ফেলেছি, তেলাওয়াত করে ফেলেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এক রাকাতে পুরা মুকাম্মাল কোরআনুল কারীম এক খতম দাঁড়ায়া পড়ে ফেলছে রাত্রি। তাইলে নফল আমল সবার কি বরাবর? কথা বলেন না কেন? তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার স্ত্রী আম্মা জানা আয়েশা নবীজির বিবি, উনি বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইল, রাত্রিবেলা নবীজি নামাজ পড়তেছিলেন। ফাআতালা সুজুদ, সেজদাটা লম্বা করলেন, লম্বা একটা সেজদা দিলেন। হাত্তা জানান্তু আন্নাহু কাদ কুবিজা, হযরত আয়েশা নিজে বলতেছেন, আমি ভাবলাম এত লম্বা সেজদা না জানি নবীজি ইন্তেকাল করলেন কিনা। আর তো মাথায় উড়ায় না, কখন সেজদা দিলেন, আহারে মাথায় তো তুলতেছে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তালুতে পিছনে আঙ্গুল দিয়া স্পর্শ করলাম, মানে সাইলাম আরি বাইচা আছে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন, তো নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি ভেবেছ আমি তোমার উপরে কোনো জুলুম করেছি? অর্থাৎ তোমার সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটায় দিছি, এতে কষ্ট পাইলা তুমি? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি কষ্টের কারণে বলি নাই, আমি মূলত ভেবেছিলাম এত লম্বা সেজদা দিছেন, না জানি আপনার ইন্তেকাল হয়েছে কিনা, এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙ্গুলটা স্পর্শ করছি, আমার চাহিদার জন্য না, আমি আপনার পেরেশানিতে করছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত? তখন হযরত আয়েশা বললেন, জানি না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, আপনি বলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আজকের রাত্রি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটাই শবে বরাত, এটা শাবানের মধ্যরাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা যত লোক আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, তওবা করে, আল্লাহ তাদেরকে মাফ করে থাকে। যত লোক আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে, তো আল্লাহ তাআলা তাদের উপরে দয়া করে, দয়া করে। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সেজদা দিছেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কিনা। তাইলে নফল ইবাদত, নফল ইবাদত একটা লক্ষণীয় কথা বোঝেন, শুনতেছেন আপনারা? আরে ভাই বুঝতেছেন আপনারা? আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি, আমি নামাজ পড়তেছি, আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ, কিন্তু উনি ওনার বিবিকেও, অর্থাৎ এতটা আলাদা যে একত্রে না, তুমিও বসো, তুমি আমরা দুজন মিল্লা গড়ি ধরো, তুমিও 15 মিনিট সেজদা দিবা, আমিও 15 মিনিট সেজদা দিব, তুমিও আধা ঘন্টা লাগাইয়া নামাজ পড়বা, আমিও আধা ঘন্টা লাগাই পড়ব, এরকম কথা বলছেন এখানে। তাইলে বোঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা।
প্রত্যেকের জন্য কি বলেন না, আলাদা 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 আলাদা। তাহলে শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? ওলামায়ে কেরাম, আসলাফ, পূর্বপুরুষদের, মনীষীদের, বুজুর্গদের কথার আলোকেও শবে বরাত প্রমাণিত। এই রাত্রি ইবাদতের রাত, এটা প্রমাণিত কথা। এই রাত্রির কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে এবং 8 জন সাহাবী এই মুআজ ইবনে জাবালের এই হাদিসটা, আরে ভাইয়া কথা বলো না, বাপ কথা বলো না, রাস্তায় কথা বলতেছো কারা? আহারে বাবা, একটু পরে আসো, এক ঘোষণা দিবে, সোজা হইয়া বসতে বলবে সবাই, ভাইয়া একটু পরে বলবে, কিছুক্ষণ আর একটু ধৈর্য ধরো ভাইয়া, আর কষ্ট হইতেছে ছেলেদের, এই এক্ষুনি বলবে ইনশাআল্লাহ, কিছুক্ষণ পরেই বলবে, সিরিয়াল ধরে বসেন, মূল পর্ব শুরু হবে। আহা, আফসুস 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 জিন্দিগি, আফসুস ওই জিন্দিগি, যে জিন্দিগি কোনো ফিকির নাই। মুসলমানের সন্তান আমরা, প্রিয় ছেলেরা, বাবা, কোনো খাবারই শেষ সমাধান না, সেটা বিরিয়ানি হোক আর আরো ভালো কিছু হোক, সব কিছুরই গন্তব্য বাথরুম। না, এটাই তো সত্য। সেটা আরো দামি হোক কিছু খাবার, কিন্তু গন্তব্য তো বাথরুম। এছাড়া আর কি, এছাড়া আর কি? তাহলে এক মানুষের জিন্দিগির টার্গেট যদি হয় বিরিয়ানি, তো এই বিরিয়ানির পরিণতি যেহেতু টয়লেট শেষ ঠিকানা, তো তোমার জিন্দিগির টার্গেটও টয়লেটে। বাথরুম ছাড়া আর কি, টয়লেট ছাড়া আর কি? খাবে, ঘুমাবে, পেশাব করবে, বাথরুম টয়লেট সারবে, আর মাঝখানে টাইম যৌন চাহিদা পূরণ করবে, খালাস, এতটুকুই জিন্দিগি। এবার কেউ যদি, আমি সবসময় বলি, প্রতিদিন বলি এ কথা, যে জীবন শুধু এটাই বুঝছে, জীবন মানে খাবার, পেশাব পায়খানা, ঘুম আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এতটুকুই যেই জীবন বুঝছে যে এটাই আমার জীবন, তো এই জীবন জানোয়ারের জীবন। এই জীবন কি? জানোয়ারের জীবন। এই জীবন কুকুরের জীবন, কুত্তার জীবন। কারণ ওই কুকুরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়। এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়। তো তার যদি যৌন চাহিদা পূরণ না হতো, তাহলে বাচ্চা হয় কেন? এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। এক নাফরমান পাপীর কথা আল্লাহ বলতে গিয়ে কোরআন শরীফের এই আয়াতে আল্লাহ বলছে, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। এই বালআম বাউরা, এক কাফের, এক মুশরিক, এক পাপী, প্রথমত ইমানদার ছিল, কিন্তু মনের ইচ্ছা চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ বলছে, সে তার মনের ইচ্ছারও যখন অনুসরণ করলো, এবার তার উদাহরণ হয়ে গেল কামাসালিল কালব, কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত। লোকটা ইমানদার ছিল কিনা? ইমানদার ছিল, শতবার খাঁটি ইমানদার ছিল। যেদিন সম্পদের লোভে নিজের মনের চাহিদা মতো অনুসরণ করেছে, আল্লাহ তখন বলছে তার উদাহরণ কুত্তার মতো হয়ে গেছে, কামাসালিল কালব। এই জন্য প্রিয় বন্ধু, মনে রাখো, প্রতিদিন আমি এটা বলি, ছেলেরা, বাবা, তোমার পরিচয় তুমি মিলাইয়া নিও, আমার দরকার নেই, আমার এত সময়ও নাই। তোমার পরিচয় তুমি মিলাও, আমার পরিচয় আমি মিলাই। প্রত্যেকেই হিসাব লাগাও, হ্যাঁ, নিজেরে নিজে হিসাব করো। তুমি চালাক না বেওকুফ, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, যে মানুষটা মনের ইচ্ছা মতো চলে, তার জীবন কুত্তার জীবন। কামাসালিল কালব, কুত্তার জিন্দেগি। এই জন্য আমি সবসময় বলি, যে কপালে সেজদা নাই, ওই বেনামাজি যেগুলো, এগুলোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুকুরের জিন্দেগি। এই জন্য নওজোয়ান ছেলেরা মনে রাখো,
তোমাদের যাদের কপালে সেজদা নাই তোমার জীবন কুত্তার জীবন। খাও বিরিয়ানি খাও, খিচুড়ি খাও, কোনো অসুবিধা নেই, অসুবিধা। যার যার বাড়িতে টয়লেট তো আছেই, খাইবা না? বাথরুম তো আছেই, ভাত খাও। যা মুখে অর্জন করলা তা বাথরুমে ক্লিয়ার করে দিল, খালাস। তো আর অর্জন করি জীবনের, এ তো গেল গাই। এই জন্য আমরা এটা বোঝা উচিত, আমাদের এটা ফিকির থাকতে হবে। আমরা মুসলমান, মুসলমানের 10 বছরের বাচ্চাও দামি, মুসলমানের 6 বছরের বাচ্চাও দামি, মুসলমানের 60 বছরের বুড়া মানুষও দামি, মুসলমানের 1 সেকেন্ড দামি, মুসলমানের 1 মুহূর্তও দামি। আমার প্রতি মিনিটের হিসাব হয়, আমার প্রতি মুহূর্তের হিসাব হয়, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব হয়। তাহলে আমার আবার অবসর কোথায়, আমার আবার ছুটি কোথায়? আজকে আমার মাদ্রাসা বন্ধ হয়েছে, আমি লম্বা বয়ান করছি ছাত্রদেরকে, 450 ছেলে ছুটি দিছি সকালবেলা। তা আমি এটা বলছি, বাবা আমাদের কোনো ছুটি নাই, জিসকি সবক ইয়াদ হই উসকি ছুটি না মিলি। আমাদের বুজুর্গরা এটা বলে, যারা আখেরাতের সবক মুখস্থ হইছে, যে কলিজার মধ্যে এটা মুখস্থ হইছে যে আমারে মরতে হবে, আমারে জান্নাতে যাইতে হবে, আমারে কবরের আযাব থেকে মুক্তি পেতে হবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে হবে, তার আবার ছুটি কিসে? আমি ছুটি কাটাইলে হবে না, আমারে বাড়িতে থাকলেও ফজরের নামাজ পড়তে হবে, মাদ্রাসায় থাকলেও পড়তে হবে, বাজারে থাকলেও পড়তে হবে, বিমানে থাকলেও পড়তে হবে। আমার আবার ছুটি কি? আমার কোনো শুক্রবার নাই, আমার কোনো 21শে ফেব্রুয়ারি নাই, আমার কোনো 16ই ডিসেম্বর নাই, আমার কোনো 26শে মার্চ নাই, আমার কোনো ছুটি নাই। আমার প্রতিদিনই ডিউটি, আমার নামাজ প্রতিদিনই, আমি হালাল পথে চলতে হবে প্রতিদিনই, আমার চরিত্র হেফাজত করতে হবে প্রতিদিনই, কারণ আমার কলজার মধ্যে এটা বুঝে আইছে যে আমার আখিরাত আছে, আমার পরকাল আছে, আমাকে মরতেই হবে। অতএব জিসকি সবক ইয়াদ হই উসকি ছুটি না মিলি। যার সবক ইয়াদ হইছে মানে আখিরাতের পড়া মুখস্থ হইছে, আখিরাত কলিজার মধ্যে ঢুকছে, তার আবার ছুটি নেই, তার ছুটি নেই। ছুটি হলো নাফরমানের, যে মনে করছে আমি এখন মুক্ত স্বাধীন, আমার আব্বা যেহেতু আমার কিছু বলে না আমি নারী দেখতে থাকি, আমার মা যেহেতু আর কিছু বলে না আমি এখন ছবি দেখতে থাকি, আমার গ্রামবাসী কেউ আমারে ডাকে না। আহ, তোমারে কেউ ডাকে না বাবা, তোমার চুল জানোয়ারের মতো, তোমার চুল বেঈমানের মতো, তুমি পেশাব করে টয়লেটে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহারের গুরুত্বও নাই, পাক নাফাকের ধার ধারণা। নিজের মাকেও দেখো, মানুষের বেডিরেও দেখো, আপন বোনকেও দেখো, রাস্তার মেয়েকেও দেখো। আহ, ওই দেখেন ওই ওরা কথা বলতেছে। মানে কিছু ছেলে থাকে অসভ্য, যে শক্ত অসভ্য, মানে এটা একবারে শক্ত। কিছু ছেলে এত নিকৃষ্ট বেয়াদব যে তার কথা হইল আমি হুজুর জীবনেও কারো কথা শুনি না, আমনেরটারে হঠাৎ করে শুনি না কি করব? হ্যাঁ হ্যাঁ, বাস্তবতা এটা। মানে এত বড় নিকৃষ্ট বেয়াদব যে আমি আসছি হুজুর এনে খিচুড়ি খাইতাম, হ্যাঁ, যেহেতু আমনের কথার কারণে দেরি হইতেছে দেখে বইয়া রয়েছি নিরুপায় হইয়া। কথা বুঝছেন না? হ্যাঁ, কাজে আমি যেহেতু কারো কথা শুনি না, আমি নজর রাখি ছেলে মিয়া, এটা আমার সারা জীবনের অভ্যাস। এই জন্য আমি 1 মিনিট বললো আমি হাসাহাসি তামাশা পছন্দ করি না। আমরা আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে, আমাদের এটা সিদ্ধান্ত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মাদ্রাসায়, আমার যে ক্যান্টনমেন্টের মাদ্রাসায় এই 8 তারিখ গত শনিবার আল্লাহর দয়ায় আমরা শুধু 16 বছর থেকে 30 বছর যাদের বয়স এমন ছেলেদের আলাদা ইসলাহি মজলিস করছি, সকাল 10টা থেকে 4:30 পর্যন্ত। আমার মাওলানা ইয়াহিয়া বয়ান করছে, আমরা বয়ান করছি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, মুফতি আমজাদ সাহেব, মুফতি ইউসুফ বিন ইকবাল, ওনারা সব বয়ান করছেন, একজন বড় ডাক্তার বয়ান করছেন ধারাবাহিক ছেলেদের চরিত্র আখলাকের উপর। প্রায় 600 ছেলে শুধু এই বয়সী আসছে, আলহামদুলিল্লাহ।
শুধু নওজোয়ান 16 থেকে 30, 30-এর নিচে। এবং আমরা আরও বড় স্বপ্ন আছে ইনশাআল্লাহ। তো বললাম যে এটা আমার ইচ্ছা, আমার ছেলেরা বদলাইতে হবে আল্লাহর দয়ায়, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে অভিভাবকরা সন্তানকে ছেড়ে দিস, 16 বছরের একটা ছেলেকে এবারটা নিয়ন্ত্রণ করতে পারে না। এবারটা বলে একটা বাপ হয়েছে, বেটা অপদার্থ কথাকার বেটা আইসে দুনিয়ার বাত কত আর বন খাইতো আর বিড়ি খাইবে, গপ মারে ফালতু। তোমার 14 বছরের একটা ছেলেকে তুমি এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না, তুমি একটা বাপ হইছো বেটা। তোমার 14 বছরের মেয়েটাকে পর্দানশীল চরিত্রবান বানাইতে পারলা না, তুমি একটা মা হইছো। ফালতু কোথাকার, জিন্দিগি বুঝেই না। বাপের কলিজার মধ্যেও দুনিয়া, সন্তানের কলিজার মধ্যেও দুনিয়া, হিসাব হইল এটাই আসলে। বাপেও বিড়ি খায়, ফুতেও বেডি চায়, আর কি তা এক ডকের। বাপে চা দোয়ানে বইয়া টেলিভিশন চায়, ফুতে অসৎ বন্ধুদের সাথে একসাথে বসে মোবাইল চায়। খালাস, বরাবর সাওয়া সাওয়া বরাবর। যার কারণে বাপেও বুঝে আমার সন্তানরে ডাক দিয়ে লাভ হইতো না, আমি ডাক দেব কেন? সেই হিম্মত তো থাকতে হবে, সেই সাহস তো থাকতে হবে। কলিজার ভিতরে আখিরাতের ফিকির যার আছে, যে পরকালকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, তার চোখের পানি পড়ার কথা, সে চিৎকার করার কথা যে তুমি আমার সন্তান বাবা, তুমি যদি জাহান্নামী হও, আমি বাপ এটা কেমনে সইব, কেমনে সইব আমি? আমার ছেলে হইয়া যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া যদি আমার ছেলে কোনোদিন ফজরের নামাজ না পড়ে, আমার এই জিন্দিগির অর্থ কি? আর আমার ফুতের জিন্দিগির অর্থ কি? আমি কিসের বাপ, আমার ফুতে কিসের মুসলমান? কি মিয়া, কার ঘর এটা? যে ঘরে সবাই নামাজ না পড়ে ঘুমায়, এ ঘর তো নাফরমানের ঘর, এ তো সাপ বিচ্ছুর ঘর, এ তো কুকুর বিড়ালের ঘর, জন্তু জানোয়ারের ঘর। আল্লাহর নবী বলছে যে ঘরে আল্লাহর জিকির নাই, খোদার কসম নবী বলছে ওইটা কাল বাইতিল খারিব, ওইটা সারা বাড়ি, আলগা বাড়ির মতো, যে বাড়িতে মানুষ থাকে না, কুত্তা থাকে, বিলাই থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্ছা থাকে, বেটা মানুষ থাকে না, মানুষ থাকে না। বেডিও বেফরদা, বেডাও বেফরদা, মাও নামাজ নাই, বাপেরও নামাজ নাই, জিরো নামাজ নাই, ফুতের বউরও পর্দা নাই, ফুতেরও পর্দা নাই। কি করেন? সবাই খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যার মতো। ফুতের চুল ফুতের মতো, বাপের চুল বাপের মতো, জির বোরকা জির মতো, মার বোরকা মার মতো। তো এটা পরিবার হইলো কেমনি নিয়ে? কথা বোঝেন না? এটা পরিবার হইলো, এটা একটা ফ্যামিলি হইলো কি? আমি, আমার বউ, আমার 4টা ছেলে, কারণ সবাই যদি আলগা আলগা হয় তো আমার এটা ফ্যামিলি কি? কথা বলেন না কেন? আমার চুল একরকম, আমার ফুতের চুল আর একরকম, মার বোরকা কালো, জির বোরকা রঙ্গিলা, তো এটা ফ্যামিলি হলো কেমন? কার লগে কার মিল? এটা তো কোনো পরিবার না, এটা তো ব্যাচেলার, এটা তো সব ব্যাচেলার না, এগুলো এটা তো মনে হয় হোস্টেলে না থাকে এক একজন। আপনারা ভাবেন আর কত বছর বলবো আপনাদেরকে? বলেন কত বছর আর বলবো? এই জিন্দিগিও তো ক্লান্ত হয়ে গেছে। এই জন্য বাপ, ছেলেরা বাবা কেন নষ্ট হয়ে যাচ্ছ? বলো বাবা, কেন নামাজ পড়ছো না বাবা? আল্লাহর সাথে আল্লাহকে নারাজ করে কি পাইছো এই পর্যন্ত? কে তোমার ঘরে ইজ্জত করে? চলো, আমি তো এখনো বলছি নবীনগর, আমি বলছি একটা নাফরমান ছেলে, আসো এখন, আসো তুমি, চলো তোমার লগে আমরা দুইজন একসাথে কোম্পানিগঞ্জ হাঁটি কালকে, দেখি, তুমি দেখো মানুষ কারে ইজ্জত করে আর কারে বেইজ্জতি করে। তুমি চলো, আমারে বাদ দাও, একজন মাদ্রাসার তালিবে এলেম, ঠিক আছে, আমার ওয়াজ অনেক মোবাইলে আছে, আমার মানুষে সিনে, ঠিক আছে, বাদ দাও, আমার বাদ দাও। আমি একজন তালিবে এলেম দেই, একজন মাদ্রাসার ছাত্র দেই যে নামাজ পড়ে, অথবা মাদ্রাসার ছাত্র বাদ দাও, এলাকার যেই ছেলেটা নামাজ পড়ে, স্কুলের হোক, আরে আর তোমার মতো যারা নামাজ পড়ো না, নাফরমান, একসাথে হাঁটো, চলো, দেখো মানুষ কাকে সম্মান করে। দেখ বেটা, তোর কিছু অসৎ বন্ধু ছাড়া
তোর দিকে কোনো জানোয়ারও ফিরা চায় না বেটা, তোর দিকে বেটা। কোন চরিত্রহীনের দিকে, কোন লম্পট, কোন মদখোর, নেশাখোর, গাঞ্জাখোরের দিকে কোন কুকুর বিড়াল জানোয়ারও বেটা ফিরে তাকায়। আমি ওই